হাসি, আড্ডা আর বন্ধুত্ব ১১২ দিন পর এই চিরচেনা রূপে ঢাকা বিশ্ববিদ্যালয়। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিমকে কেন্দ্র করে ক্লাস পরীক্ষা বন্ধ, পরবর্তীতে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য পদ শূন্যসহ নানা কারণে প্রায় ৩.৫ মাস বন্ধ থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। নতুন উপাচার্য নিয়োগের পর ২২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়। সকাল থেকেই তাই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস প্রাঙ্গণ। ক্লাস চালুর প্রথম দিনে কলাভবনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, বিজ্ঞান অনুষদ সহ ইনস্টিটিউটগুলোর বেশিরভাগই ক্লাস কার্যক্রম শুরু করেছে। সহপাঠীদের সাথে একসাথে আবার ক্লাসে ফেরার উচ্ছ্বাস যেন চোখে মুখে শিক্ষার্থীদের। শিক্ষকরাও খুশি পাঠদানে ফিরতে পেরে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম অনেক আগে শুরু হলেও ক্লাসটা বন্ধ ছিল, যেটা কিনা আমাদের জন্য অনেকটা হতাশাজনক বিষয় ছিল। আর অনেক দিন ধরে আন্দোলন, এরকম খারাপ দিন দেখার পরে যখন আবার ৩ মাস পরে ফিরে আসলাম ক্লাসে, তখন একদমই ভালো লাগছে। ৩ মাস পর যখন আসছি, এটা খুবই একটা উচ্ছ্বাসের ব্যাপার, আনন্দের ব্যাপার আমাদের জন্য। অনেক দিন পরে আসলে ক্লাস করতে, সেটা অনেক ভালো লাগছে। আরও নতুন সেমিস্টার শুরু হলো আজকে, সেটাও একটা আনন্দের বিষয়। এতদিনের এত আন্দোলনের পর আমরা যে আজকে ক্লাসটা করতে পারছি এবং আমরা চাই এটা চলমান থাকুক। তারা যে পড়তে চায়, তারা যে আসলে ক্লাস করতে চায়, এটি আমার কাছে মনে হয়েছে। এবং আমি ৯টার পর আরেকটি ক্লাস আমি গেলাম 10টায়, সেখানেও দেখলাম যে সেখানে আসলে ক্লাসে জায়গা হচ্ছিল না। দীর্ঘদিন একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় সেশন জট নিয়ে চিন্তায় আছেন বেশিরভাগ শিক্ষার্থী। সেশন জট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। এই সেমিস্টারটা শেষ করে আমাদেরকে একই লাইনে নিয়ে আসে এবং আমাদের জুনিয়ররাও কিন্তু আসবে। সো তারাও একটা, আমরা যদি না উঠতে পারি তারা জটে পড়বে। এটা যদিও একটা অধিকার, মানে ন্যায্য অধিকারের দাবি ছিল, তবে আমাদের একাডেমিক ক্ষেত্রে অনেক বড় একটা ঘাটতি পড়ে গেল। টিচারদের কাছে একটা আমরা প্রপোজাল রাখতে চাই যে আমাদের একটু কনসিডার করে হয়তো খুব দ্রুত একটা সেমিস্টার ফাইনালের ডেট যাতে দিয়ে দেয়। এছাড়াও লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ এবং বিশ্ববিদ্যালয়ে গবেষণা ভিত্তিক পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য জোর দাবি জানায় তারা। আমরা চাই যাতে আর নতুন করে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিটা না আসে। দেশ বা রাজনীতি নিয়ে ভাবলে চলবে না, আমাদের গবেষণার ক্ষেত্রেও বেশি উন্নততর ভূমিকা রাখতে হবে। আমাদের রাজনৈতিক যে পরিবর্তনটা হয়েছে, তার সাথে আমাদের যেন একাডেমিক থেকে শুরু করে আমাদের সবকিছুর, শিক্ষা কার্যক্রমের সবকিছুর আমাদের গুণগত পরিবর্তন, এই জিনিসটা আশা করি। শিক্ষার্থীরা যেন দ্রুততম সময়ে তাদের একাডেমিক সিলেবাস শেষ করতে পারে, সেজন্য ১০০ দিনের একটি কর্মপরিকল্পনা হাতে নেওয়ার কথা জানায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক। বিশ্ববিদ্যালয় থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে যেন দ্রুত এটা কাভার আপ করা যায়, সেমিস্টারগুলোকে কমিয়ে। অলরেডি বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যে কোর্সকে স্কুইজ করে বা সেমিস্টার লেন্থ কমিয়ে যেন আমরা ক্লাসগুলো মেকআপ করি এবং ছেলেমেয়েরা যেন কোনোভাবে সেশন জটে না পড়ে। 1 মাস করে যদি আমরা 3টা সেশনে যদি আমরা এটাকে সংক্ষিপ্ত করে আনতে পারি সেমিস্টারগুলো, যেহেতু আমাদের সেমিস্টার সিস্টেম পুরোটাই, তাহলে 3টা কনজিকিউটিভ সেমিস্টারে আমাদের এটি খুব সহজেই উত্তরণ করা সম্ভব। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন চত্বরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন কর্মসূচি পালন করে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, জুলাই আগস্ট বিপ্লব ঘিরে যে ট্রমা সৃষ্টি হয়েছে সেটা কাটিয়ে উঠতে শিক্ষার্থীদের ঘিরে পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা পড়াশোনার মধ্যে থাকতে পারিনি, সেটি কি করে দ্রুত পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। ছাত্র শিক্ষক সবাই কি কঠিন মনস্তাত্ত্বিক এবং শারীরিক স্ট্রেসের মধ্য দিয়ে, একটা ট্রমার মধ্য দিয়ে এই পর্যায়ে এসছেন। কিছু দ্বন্দ্ব তৈরি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেটিও নিরসনে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। সব বর্ষের ক্লাস চালু হলেও শুরু হয়নি প্রথম বর্ষের ক্লাস। 30 সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে বলে জানানো হয়েছে। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।